নমস্কার। আজকে আমি ভাবলাম যে আপনাদের সামনে যেটা নিয়ে আমি ভিডিওটা করব সেটা হচ্ছে যে কোনো অসুস্থতার মধ্যেই রইলাম না। একটা ওভারঅল জিনিস নিয়ে কথা বলি, যেটা আমি আমার ক্লায়েন্টদের সঙ্গে বসতে গিয়ে লক্ষ্য করছি যে আজকে আমাদের জীবনে অনেক কিছু আছে। চট করে যে কোনো জিনিস আমরা করে ফেলতে পারি, একটা ফোন আর একটা নেট কানেকশন থাকলেই হয়। কিন্তু যেটা নেই, খুব অভাব। আমার লাইফটা না খুব জটিল হয়ে উঠেছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের একটা চাহিদাটা যখন আমাদের মধ্যে আমরা চাহিদার পেছনে দৌড়চ্ছি, সেটা আমরা আর লক্ষ্যমাত্রাটা ঠিক করছি না আমার যে জমিটার উপর দাঁড়িয়ে আছি সেটা। আমাদের ছোটোবেলায় আমরা যেটা দেখেছি যে আমাদের টিভি ছিল না, ফোন ছিল না, কিছু ছিল না, কিন্তু লাইফটা অনেকটা সহজ ছিল। আজকে আমি ছোটোবেলায় ফোন টিভি ছাড়াই হয়তো কাটিয়েছি, আজকে আমার হাতে একটা ফোন লাগেই। আমার দৈনন্দিন কাজটা না হলে অনেক কিছু হ্যাম্পার হয়ে যায়। কিন্তু আমার যে ফোনটা, আমি যদি এখন চাইতাম একটা লেটেস্ট মডেলের অনেক ফিচারওয়ালা একটা ফোন, আমি জানি আমি ওটা অ্যাফোর্ড করতে পারবো না। তো আমি সেটার পেছনে না দৌড়ে এমন একটা ফোন আমি চুজ করেছি যেখানে আমি আমার দৈনন্দিন কাজগুলো ঠিকঠাক করে দিতে পারবো। কিন্তু এখন যদি দেখেন, মেনলি বড়দের কথা তো আছেই, আর যদি আমরা এই ইয়াং জেনারেশনটাকে বলি, অনেকগুলো ভাগে ক্যাটেগরিতে ভাগ করেছি আমরা, জেন ওয়াই, জেন জি, আরও অনেক কিছু। তো তাদের না জিনিসটা যেটা হচ্ছে, আমাদের কাছে যেটা আছে সেটা নিয়ে আমরা দেখছি না, মানে তারা সন্তুষ্ট নয়। তারা আশপাশে যেগুলো দেখছে সেগুলো ওর আছে আমার নেই, ওর আছে আমার নেই, এইগুলো নিয়ে তারা খুব চিন্তিত, এবং মা বাবার কাছে গিয়ে সেটা নিয়েই বায়না করছে। এবং মা বাবা আজকে যেহেতু আমাদের মানে একটা করেই সন্তান, তো তার মা বাবাও চাইছে যে আমরা সে যেটা চাইছে আমরা হয়তো যতটা পারি সেগুলো দিই। কারণ একটা অদ্ভুত লজিক নিয়ে আমরা চলি যে আমরা কষ্ট করেছি, আমরা কষ্ট এখন করছি, কিন্তু আমার সন্তান যেন সবসময় ভালো থাকে, তাকে কোনো কষ্ট করতে দেবো না। কিন্তু এই জিনিসটা না, আমি বলবো সবথেকে বড় ভুল। এটা আপনার সন্তানের ক্ষতি করছে। আপনার সন্তানকে এই যে কঠোর বাস্তবটা কি, আপনি জীবনে যে লড়াইটা করে চলেছেন সেটাই সামিল হতে দিন। তাহলে কিন্তু তারা বাস্তবটাকে অনেক ভালো করে বুঝতে পারবে, এবং জীবনের যে সংগ্রামটা আমাদের প্রতিনিয়ত করতে হয় সেটা তারা কিন্তু ভালোভাবে লড়তে পারবে। কারণ দেখুন, বাবা মা হিসেবে আমরা কিন্তু সর্বক্ষণ সারা জীবন তাদের সঙ্গ দিতে পারবো না, ছাতাটা ধরতে পারবো না। তাদের কিন্তু একদিন রোদ্দুরের নিচে, কঠোর কড়া রোদ্দুরের নিচে দাঁড়াতে হবে, তাদের নিজেদেরটা নিজেদের করতে হবে। তো সেই জায়গাটায় তো আমাদের তাদের তৈরি করে দিয়ে যেতে হবে। তো অতএব আমাদের মনে হয়, আমি এটাই বলবো আপনাদের, যে অবশ্যই চাহিদাটার পূরণ করুন, সব পূরণ করুন, কিন্তু একটা লক্ষ্যমাত্রা বজায় রাখুন। জীবনে আপনার জমি যেটার ওপর দাঁড়িয়ে আছেন সেটার কতটা শক্ত জমিটা, তার ওপর দাঁড়িয়ে আপনি কতটা পূরণ করতে পারবেন আপনার চাহিদা, সেই চাহিদাটা আপনি সেভাবেই পূরণ করুন। সেই কারণে আমি বলবো যে বাচ্চাকেও বাস্তবটা বুঝিয়ে বড় করুন, আর নিজেরাও বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে চলুন। এতে মনে হয় অনেকটা ভালো থাকবেন আপনারা। আমি তো চাই আপনারা খুব ভালো থাকুন। নমস্কার।